পালারের শালিন্দায় ভর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পথে বসলেন পরিবার। অসহায় পরিবারের পাশে পঞ্চায়েত প্রধান। মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত শালিন্দা মণ্ডল পাড়ায় রবিবার ভর সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপি মণ্ডলের বাড়ির একটি ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ঘরের মধ্যে ছিল 7টি ছাগল ও 4টি গরু। আগুনে পুড়ে যায় 3টি ছাগল এবং আহত হয় কয়েকটি গরু। একই সঙ্গে ঘরের মধ্যে থাকা সমস্ত মালপত্র পুড়ে যায়। সন্ধ্যার পর বেলি মণ্ডল আগুন দেখতে পেয়ে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। এরপর মুহূর্তের মধ্যেই ছুটে আসেন স্থানীয়রা এবং শুরু করেন আগুন নেভানোর চেষ্টা। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান মালিহাটি পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রেজাউল শেখ। সঙ্গে ছিলেন এলাকার মেম্বার ও তার টিম। গ্রামবাসীর অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মালিক বাপি মণ্ডল জানিয়েছেন, প্রায় 1 লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। ঘটনায় কেউ প্রাণে রক্ষা পেলেও ক্ষতির পরিমাণে দিশেহারা পরিবার। এই কঠিন মুহূর্তে পরিবারের পাশে দাঁড়িয়েছেন মালিহাটি পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রেজাউল শেখ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান সালার থানার পুলিশ। পুরো ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। আগুন আমি ধুমো দিয়েছিলাম গরু চালায়, নদীর ঘরে পালা ছিল এমনি উঁচু পালা দিয়ে আমি বলছি ওকে, ওর বাবাকে বলছি ওকে সকালবেলায় পালাটা ফেলে দাও। কেন বাবা থেকে বললো, বলছে বলবো, ওরা বলবো যে হিংসা করে পালাটা ফেলে দিল, দিয়ে ফেললো না। আমি যে পালাটা পড়বে আমার গরু বাছুরে মাজা ভেঙে যাবে, আগুন লাগবে আমি স্বপ্ন ভাবি না। তারপর দেখছি বালতি দাদা দাদা ওকে জ্বলছে, আমি আগুন গো করছে, গরু বাছুর ছাগল আছে বলে আমি একদম খেয়াল নাই। তখন সব লোক এলো, একে এসে আমি কেটে দিলাম, পালিয়ে বটি ছিল, বটি করে কেটে সব গরু দড়াগলা খুলে দিল। ছাগল আছে ঘরে, তা আমার খেয়াল নাই। দিয়ে তার ছাগল দুটো বেরিয়ে এলো আর 3টে ছাগল মরে গেল। ধোয়ার পরে কী করবো, আর গরু একটু বেরিয়ে গেছে দেখছেন, আর ছাগল 3টে ছাগল মরে গেল। দিয়ে আমি গরু ছাগল ছিল আমার 4টে ছাগল ছিল আর 7টা ছাগল ছিল আর 4টে গরু। মরেছে কটা? মরে 3টে। হ্যাঁ, আগুনটা সন্ধ্যেবেলাতেই লেগেছে, সন্ধ্যেবেলায়। হ্যাঁ, ধোঁয়াটা বিকালে দিয়েছি। বিকালে ক্ষয়ক্ষতি সবই ঘর বাড়ি সবই চলে গেছে, আর তো কিছুই নাই, শুধু আমরাই আছি। দেখুন আমাদের কিছুই নাই, দেখতে পাচ্ছেন আমার জমি জায়গা কিছুই নাই, আমার ঘর বাড়ি নেই। ঘর বাড়ি যা ক্ষয়ক্ষতি হয়েছে তাই আর কিছু হবে না। পরিবারের ওই যা জিনিসপত্র চাল ডাল সবই ফুটে গেছে। আমার চাল করা ছিল 2 বস্তা মিনিকে চাল ছিল, তারপরে আমার বাক্স ব্যাটারি সবই ফুটে গেছে। আমার বেল্লি মণ্ডল, আমাদের ঘরে যা ছিল সবই ফুটে গেছে। এই ওখানে বসবাস করতেন? হ্যাঁ, এই তো আমার এই তো তিরপল চাপিয়ে ঘর পায় নাই। হ্যাঁ, ছাই, হ্যাঁ, ওর কিছুই নাই, গোল বাড়ি সব ছাই হয়ে গেছে। চালা খড়ের তিরপল চাপানো, আমরা ঘুরে মতো তার যা বর্গ, আমাদের ঘর পাই না, আমরা করতে পাই নাই। ছেলে পিলে নাই, কী করে করবো? আমার স্বামী খাইতে পারে না, জমি জায়গা নাই, কী করে করবো? আমাদের কোনো কিছু করার ক্ষমতা নাই। আমরা পাবো বলে আশা করি বসেছিলাম যে পাই, সেই আশাতে তিরপল চাপিয়ে আছি। আবার যদি ওপরে জল পড়ে না, তলা দিয়ে জল ওঠে, আশা করলেই তলা দিয়ে জল ওঠে। এই যে বসত বাড়ি পুরো ছাই হয়ে গেল, এখন কি পরিস্থিতি হবে? এখন আমাদেরকে থাকার ঘর করে দিতে হবে। হ্যাঁ, ঘর করে দিতে হবে। হ্যাঁ, দেখুন, আমরা তো ভোর সন্ধ্যা বলে কথা নয়, যদি রাত 2টো বাজতো, যখনই কোনো বিপদ ঘটে আমাদের কাছে কোনো সংকেত পৌঁছালে আমরা তখন আর সঙ্গে সঙ্গে আমরা সেখানে ছুটে পৌঁছাই। তো ভোর সন্ধ্যায় যখন আমরা দেখলাম, আমাদের কাছে ফোন আসলো, আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য মানে শাহিদ মল্লিক আমাকে ফোন করলেন যে ভাই আমাদের এখানে একটা বিভৎস আগুন লেগে গেছে এবং পরিবারের সমস্ত কিছু একদম ভূষীভূত হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে সেই যখন আগুন লেগেছে তখন থেকেই এই এলাকায় আছি। এই পরিবারের সর্বস্ব হয়ে গেছে। তো আমরা মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা একটা ঠিক করেছি, আগামীকাল ওই যে পরিবারের সমস্ত কিছু ভূষীভূত হয়ে গেছেন পুড়ে, তাদের পাশে আমরা সর্বসম্মতভাবে থাকব। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রতিনিয়তই বলেছেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে আপদ বিপদে মানুষের পাশে থাকতে হবে। তাই যাতে উনি তাড়াতাড়ি ওনার ঘরটা পায় সেটা নিশ্চয়ই আমরা সেটা ব্যবস্থা করব। বিডিও সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, ওসি সাহেব সালার থানার তুষারকান্তি মজুমদার মহাশয়ের সঙ্গে কথা হয়েছে যে যাতে এই পরিবারকে আমরা স্বচ্ছভাবে ফিরিয়ে দিতে পারি এবং ওনার যাতে কোনো অসুবিধা না হয়। এই তো দেখলেন আপনারা এখানে সরজমিনে এসে 3টে ছাগল মারা গেছে, একটা বাইট করতে পেরেছে এবং 2টো ছাগল এখনও ভিতরে ভরা আছে।
পরিবার অভিযোগ করছে যে তাদের রাত্রে থাকার ব্যবস্থা নেই। সেই ব্যবস্থাগুলো আমরা নিশ্চিতভাবে এখানে কি আছি। ব্যবস্থা করবেন? আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার গ্রাম পঞ্চায়েত সদস্যরা এখানে আছে, সবাই আমরা অল ইউনাইটেড বোর্ডে এখানে আছি। আমরা যতক্ষণ পর্যন্ত তাদের একটা সুনিশ্চিত ব্যবস্থা না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব। আগামীকাল থেকে ওরা যাতে স্বচ্ছ পরিবারে আবার আগে যেমন ছিল সেরকম যাতে থাকতে পারে তার জন্য আমরা সমস্ত কিছু ব্যবস্থা নিই। আগামী দিন যদি ধরুন এলাকায় এই ধরনের অগ্নিকাণ্ড না ঘটে তার জন্য পঞ্চায়েতের তরফ থেকে কী সচেতনতা ব্যবস্থা নেবে? দেখুন, আমরা এটা তো বলি কাউকে হয় না। তাছাড়া এখানে আমাদের ছোটোখাটো এইটা গ্রাম বাংলায় আমাদের গরু ছাগল মোষ আমাদের এলাকার গৃহপালিত পশু এগুলো মানুষ ব্যবহার পেলে থাকে। তো সেখানে এই সময়টায় বিশেষ করে মশা একটা উপদ্রব হয়, সেই হিসাবে ধোঁয়া দেয় আমাদের বাড়ির মা বোন দিদি তারা দেয়, কিন্তু সেগুলো একটু সাবধানতা অবলম্বন করবে। আর কি বলবো, এই অগ্নিকাণ্ড কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এটা আমাদের এলাকার মানুষ, সাধারণ মানুষ যেভাবে এই এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাবো। প্রত্যেকটা বাড়ির একদম বাচ্চা থেকে মহিলা পর্যন্ত আমাদের বাড়ির সকলে একদম কারো বাড়ি থেকে বালতি, কারো বাড়ি থেকে হাঁড়ি পতিলা মেশিন যে যেরকম পেরেছে। আমাদের এখানে একটা জিনিস খুব ভালো লাগে, আমাদের কারো বাড়িতে আগুন লাগলে তখন কোনো মানুষ চুপ করে বসে থাকে না, ছুটে গিয়ে নামায়। তো সবাই এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাবো যেভাবে আগুনটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসছে সকলে প্রচেষ্টায়, তাই আমি সকলকে আমি ধন্যবাদ জানাবো। ঠিক আছে।